হাতে কাজ নেই, মানুষ কোথায় যাবে, মানুষ কোন জায়গায় যাবে? আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি। আপনি কি দেখানোর মতো কাজ করছেন? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো, বড় বিয়ে বাড়ি হতো, কিছু লোক ফাঁকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত, ভেতরে কিছু থাকতো না, ফাঁকা বাক্স। সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে, বড় হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো। আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন, অপরাজিতা আইন। আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে, সেই আইন পাস হচ্ছে না। এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো। কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী? তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন, আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার, এর আগে সুপ্রিম কোর্টের রায় এসেছে, ডেথ পেনাল্টির আইন করতে পারে না। ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, কোন রাজ্য সরকারের হাতে নেই। তবুও জেনে শুনে আপনি সেই আইন বের করেছেন। আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে। সেই আইনের শেষ লাইনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোন ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না। পাতি বাংলা করলে দাঁড়ায় কি, যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপর এই ন্যস্ত হবে না এই আইনের ফলে। আপনার আইনে লেখা আছে, তাহলে আপনি সাজা দেবেন কি করে? কিভাবে সাজা দেবেন? তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয়, আপনি তো 30 দিন না 60 দিনের একটা সময় দিয়ে রেখেছেন, 21 দিনের সময় দিয়ে রেখেছেন। সেই সাজা যদি দিতে হয়, তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে, আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে, আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে, যেখানে তো টাকা লাগবে দিদিমণি। টাকা তো নেই, টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপোর পকেটে টাকা আছে, আর বাংলার মানুষের কাছে টাকা নেই, বাংলা সরকারের কাছে টাকা নেই। সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের, গর্বের বিষয়। আপনারাও গর্ববোধ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে খান, ঢুকঢুক করে পান করুন, আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, ভবিষ্যৎ এবং মজারও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। বাংলার গোটা যুব সমাজকে হাতে ঠেলে দিচ্ছে। আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা একের পর এক ঘটনা ঘটেছে। তারপরেও আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজিকর দেখলাম, আমরা হাঁসখালি দেখেছি, আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্কস্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্কস্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই সাড়া পেয়ে গেছে, সবাই এখন জেলের বাইরে, মৃত্যুদণ্ড হচ্ছে না কারো। পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি, 50,000-এর পেন্ডিং হয়ে আছে, 49,000 সামথিং, 49,500-র বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে। কেন্দ্র কবে বলেছে 100-র বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলার জন্য? আর মজার কথা শুনবেন, এই ফাস্ট ট্র্যাক কোর্ট খুঁজতে গেলে যা খরচ হবে তার 60% অর্থাৎ 100 টাকা যদি খরচ হয়, তার 60% টাকা কেন্দ্র সরকার দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র 40 টাকা খরচ করতে হবে। তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না। 23 সাল পর্যন্ত 6 থেকে 7খানা ফাস্ট ট্র্যাক কোর্ট তারা তৈরি করতে পেরেছিল। বিচার কোথায় হবে? বিচারের বাণী রিভৃতে কাঁদে, পশ্চিমবঙ্গে কাঁদছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন, আজকেই যাওয়ার কথা, যাচ্ছে কিনা আমি জানি না। লন্ডনে যাচ্ছেন, যান। আমরা খবর পেয়েছি আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা ফক্সফোর্ড কোনো ইউনিভার্সিটি থেকে দেখেছে। কেউ একজন আরটিআই করেছে, সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি। আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন, আমি মনে করি আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেজন্য আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন, আমরা সাধুবাদ দেব। সত্যি হাতে কাজ নেই, মানুষ কোথায় যাবে, মানুষ কোন জায়গায় যাবে?
আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি। আপনি কি দেখানোর মতো কাজ করছেন? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো, বড় বিয়ে বাড়ি হতো, কিছু লোক ফাঁকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত, ভেতরে কিছু থাকতো না, ফাঁকা বাক্স। সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো। আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন, অপরাজিতা আইন। আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে, সেই আইন পাস হচ্ছে না। এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো। কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী? তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন, আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার, এর আগে সুপ্রিম কোর্টের রায় এসেছে, ডেথ পেনাল্টির আইন করতে পারে না। ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, কোন রাজ্য সরকারের হাতে নেই। তবুও জেনে শুনে আপনি সেই আইন বের করেছেন। আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে। সেই আইনের শেষ লাইনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোন ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না। পাতি বাংলা করলে দাঁড়ায় কি, যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপর এই ন্যস্ত হবে না এই আইনের ফলে। আপনার আইনে লেখা আছে, তাহলে আপনি সাজা দেবেন কি করে? কিভাবে সাজা দেবেন? তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয়, আপনি তো 30 দিন না 60 দিনের একটা সময় দিয়ে রেখেছেন, 21 দিনের সময় দিয়ে রেখেছেন। সেই সাজা যদি দিতে হয়, তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে, আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে, আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে, যেখানে তো টাকা লাগবে দিদিমণি। টাকা তো নেই, টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপোর পকেটে টাকা আছে, আর বাংলার মানুষের কাছে টাকা নেই, বাংলা সরকারের কাছে টাকা নেই। সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের, গর্বের বিষয়। আপনারাও গর্ববোধ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে খান, ঢুকঢুক করে পান করুন, আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, ভবিষ্যৎ এবং মজারও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। বাংলার গোটা যুব সমাজকে হাতে ঠেলে দিচ্ছে। আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা একের পর এক ঘটনা ঘটেছে। তারপরেও আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজিকর দেখলাম, আমরা হাঁসখালি দেখেছি, আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্ক স্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই ছাড়া পেয়ে গেছে, সবাই এখন জেলের বাইরে।